উপজেলা নির্বাচনের প্রচারণার শেষ দিনই আরো জানাতে রাজবাড়ী ও শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে রাজবাড়ী থেকে জানাবেন সহকর্মী শামীম রেজা। শামীম, একদম শেষ দিনে প্রচারণা কেমন চলছে? রাজবাড়ীতে প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা, সব মিলিয়ে পরিবেশ কেমন? হ্যাঁ, প্রচারণার কিন্তু আজই সেই দিন মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে। রাজবাড়ীতে 3টা উপজেলাতে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজবাড়ী সদর, গোয়ালন্দ এবং বালিয়াকান্দি উপজেলা। এই 3টা উপজেলাতে 6 জন চেয়ারম্যান প্রার্থী সহ মোট 37 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখতে পেয়েছি যে আসলে প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কিন্তু তারা যাচ্ছেন ভোটারদের কাছে। আজ যেহেতু প্রচারণার সেই দিন, সেক্ষেত্রে আমরা দেখেছি যে সকাল থেকেই প্রার্থীরা কিন্তু তাদের কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় কিন্তু বেরিয়ে গেছেন এবং ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। সেই সাথে এলাকার উন্নয়নের জন্য নানা ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছেন। আর একটি বিষয় বলে রাখি যে সাধারণ ভোটারেরা যেটা বলছেন যে প্রত্যেক ভোটের সময়ে কিন্তু অনেক প্রার্থীরাই আসেন, এলাকার বিভিন্ন প্রতিশ্রুতি দেন, কিন্তু আসলে বাস্তবে সেটা কিন্তু কোনো ধরনের কাজ হয় না। যে কারণে এবার তারা এমন একজন প্রার্থীকে বেছে নেবেন যারা সাধারণ জনগণের পাশে থাকবে, এলাকার উন্নয়ন করবে, এরকম প্রার্থীকেই তারা বেছে নেবেন। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে ভোটের মাঠে অর্থাৎ বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সাদা পোশাকের পুলিশও থাকবে। এর পাশাপাশি আর একটা বিষয় আমি বলে রাখি যে এই 3টি উপজেলাতে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি এবং কোনো প্রার্থীরও কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে উৎসবমুখর পরিবেশেই প্রার্থীরা কিন্তু নির্বাচনী প্রচারণা আজ শেষ করতে যাচ্ছে। শামীম, আপনি আমাদের সাথেই থাকুন। এবার শেরপুর থেকে জানাবেন সহকর্মী মেরাজউদ্দিন। মেরাজ, শেষ দিনের প্রচারণায় কোন প্রার্থীরা রয়েছেন, তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচনী প্রস্তুতি কেমন রয়েছে? হ্যাঁ, শেরপুর জেলার নকলা এবং নালতাবাড়ী উপজেলার নির্বাচন আগামী 21শে মে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু প্রার্থীরা ব্যাপকভাবে প্রচারণায় নেমে পড়েছে এবং আজকে শেষ দিনে আমরা যেটা লক্ষ্য করছি যে প্রার্থীরা আসলে প্রতিদিনই সকাল থেকে রাত অবধি পর্যন্ত বিভিন্ন জায়গায় উঠোন বৈঠক থেকে শুরু করে পথসভা থেকে শুরু করে তারা করে আসছেন এবং আজকে কিন্তু আসলে নির্বাচনী প্রচারণার শেষ দিনে কিন্তু প্রার্থীরা আসলে ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় তারা ব্যস্ত হয়ে আছে, বিভিন্ন মোড়ে এবং বিভিন্ন জায়গায় প্রচারণা চালানোর জন্য। এবং আপনাকে আরেকটা কথা আমি জানিয়ে রাখি যে শেরপুরে কিন্তু আসলে ধান কাটার একটা পুরো মৌসুম এখন চলমান, যে কারণে দিনের বেলায় কৃষকরা আসলে সময় পান না এবং সন্ধ্যার পর থেকে কিন্তু আসলে তারা ব্যাপকভাবে উৎসবের মধ্যে নেমে পড়ে। এবং আজকে আমরা মনে করছি যে আজকে সন্ধ্যা থেকে কৃষকরা এখানে আসলে ব্যাপকভাবে নির্বাচনী যে প্রচারণা উৎসবে তারা মেতে উঠবেন। পাশাপাশি আমি আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে যে নকলা উপজেলা, এখানে 4 জন আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা এবং একজন বিএনপি সমর্থিত প্রার্থী, এখানে বিএনপির নেতা এখানে নির্বাচনে অংশগ্রহণ করছেন চেয়ারম্যান পদে। ইতিমধ্যে কিন্তু আসলে আওয়ামী লীগের যে 4 জন প্রার্থী রয়েছে তার মধ্যে 3 জন এবং আর একজন সোহাগ দোয়াত কলম মার্কার প্রার্থী, ওনার এগেস্টে কিন্তু অপর 3 জন প্রার্থী অভিযোগ করছেন যে তাদের বিরুদ্ধে তিনি অপপ্রচার চালাচ্ছেন। পাশাপাশি সোহাগের পক্ষ থেকেও বলা হচ্ছে যে আজকে বেলা 11:30টায় একটা সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। পাশাপাশি আমরা যে নালিতাবাড়ী উপজেলায়, সেখানে আসলে 4 জন আওয়ামী লীগের নেতা এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করেছেন। এখানে আসলে আওয়ামী লীগের মুকসিদুর রহমান লেবু এবং হাজী মোশাররফ হোসেনের মধ্যে একটা তীব্র বাক্য প্রতিযোগিতা চলছে এবং আমরা একটা উত্তেজনাকর অবস্থা আমরা লক্ষ্য করছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই 2 উপজেলা শান্তিপূর্ণভাবে শতভাগ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে জানিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ী ও শেরপুর থেকে উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।